আমাদের রাষ্ট্রীয় বিভাগ থেকে আমরা যারা মনোনয়ন করতে আসছি তাদেরকে দেখেছি। আমি আমার জীবনে এত আলোক ঘনবক্তৃতা তাদের ব্রহ্মণের কখনো শুনিনি। উনি নিজে ভেবেছেন একজন মানুষ সারা পৃথিবীর ভিতরে এবং খালেদা জিয়া উনি চিন্তা করে বিএনপির কথা চিন্তা করে তো কখনো ত্যাগ করেন না। ওনাকে যখন কেন হল আপনাদের সেই বিভীষিকার দিনের কথা নিশ্চয়ই দেশ কেঁদেছে, সবাই আফসোস করেছে এবং প্রকাশ্যে অনেকে অজান্তে এবং প্রকাশ্যে কেঁদেছিল সেদিন। এবং আপনাদের মনে থাকবার কথা না, কিন্তু বিগত ফ্যাসিস্ট সরকার বিভিন্ন নির্যাতন বিভিন্ন মানুষের যন্ত্রণায় ওনাকে অসুস্থ করে তুলেছে। আপনারা মনে আছে আমরা মানবিক দল বিএনপি মনে করেছিল একটা দলের প্রধান সাবেক তিনবারের প্রধানমন্ত্রী সাবেক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি এবং এদেশের গণতন্ত্রের নববধূ এবং খালেদা জিয়াকে দু একদিন পর হয়তো সরকার ছেড়ে দিবে। আমি নিজেও ব্যক্তিগত মনে করেছিলাম যে হাইকোর্টে দিনের মধ্যে জামিন দিয়ে দিবে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য বেদনা করেছি। এখানে যারা আছেন সবাই না হলে অধিকাংশ নেতৃবৃন্দ সেদিন নৌকার কাছ থেকে আমরা আগামী অনশন ধর্মঘট হয়েছিলাম বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য, আমরা গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য আমরা ঢাকা সমাবেশে অংশগ্রহণ করেছি, আমরা দেশে গণতান্ত্রিক ব্যবস্থা চালু করার জন্য বিভাগীয় সমাবেশে অংশগ্রহণ করেছি, জেলা সম্মেলন করেছি, প্রত্যেকটি অনুষ্ঠানে আপনারা গিয়েছিলেন। কিন্তু বিগত সরকার কোনোভাবে কর্ণপাত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বর্ণনা করেছে যে বেগম জিয়াকে কারাগারে নেওয়ার পর একবার দুইবার বিষয়ক বর্ণনা দিয়েছে আমাদের কাছে। মৃত্যুর এক সন্ধিক্ষণে বেগম খালেদা জিয়া আমাদের বাড়ির কর্মসূচি রয়েছে ওই রায় সাধন করতে বোঝান আপনারা একটা অভিযোগ রায় সাধতে যায় 100 জনের বিরুদ্ধে চেষ্টা করতে যারা মৃত্যুবরণ ঘটে। আপনাদের আমি আরেকটি কথা না বলতে যাই যে উনি কিন্তু সুস্থ অবস্থায় বিদেশে চিকিৎসা করতে যেতে পারেননি। সেদিন আপনারা সবাই দেখেছেন এই দেশের মানুষের কথা চিন্তা করে বিএনপির কথা চিন্তা করে বেগম খালেদা জিয়া বুকের কাছে চেপে হয়েছি। আজকে বলব কেউ অল্প কেউ বেশি কেউ মাঝারি সবাই কিন্তু কষ্টের ভিতরে ছিলেন, কেউ কিন্তু আরামে ছিলেন না। আজকে যদি বলি তাহলে সামাজিক জায়গায় যদি ক্ষতিগ্রস্ত হয়েছে এমন কিছু হীন রাজধানী যে বিগত সরকার সেটা করেনি। আজকে দীর্ঘ আন্দোলন সংগ্রামে মধ্য দিয়ে ফ্যাসিস্ট বিদায় হচ্ছে। আমরা বর্তমান সরকারকে সহযোগিতা করছি দেশে একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক ব্যবস্থা যাতে চালু হয় এবং সেই নির্বাচনের বিরোধী অংশ দেয় সেদিনই আমাদের এই প্রতিশোধ নেওয়ার দিন শেষ হবে। কারণ
বেগম খালেদা জিয়া বা তারেক রহমান কিন্তু কখনো বিচলিত না। কারণ হচ্ছে আপনাদের এই দেশের মানুষ আছে তাদের সঙ্গে, দেশবাসী আছে তাদের সঙ্গে, সেই সঙ্গে আমরা তাদের দলের কর্মী নেতা তারা সবাই কষ্ট করেছি। ওনাদের কষ্টের তুলনায় কিন্তু আমাদের কষ্ট খুবই কম। আজকে আর মঞ্চে আছে থানা নেতৃবৃন্দ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পুরো ভাইরা আজকে আমাদের সেই দিন এসেছে যেই দিনে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সঙ্গে যোগাযোগ রেখে সকল অপকর্ম থেকে দূরে রেখে এবং মানুষের পাশে থেকে একদম এক কারণে বিএনপির জন্য কাজ করব এবং জিয়ার জন্য কাজ করব, তারেক রহমানের জন্য কাজ করব, ধানের শীষের জন্য কাজ করব এবং সেই লড়াইয়ে আমাদেরকে অবশ্যই জিততে হবে। কারণ এর কোন বিকল্প নাই। কারণ আমাদের সামনে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে যে ষড়যন্ত্র হচ্ছে চলছে অধিক হয়েছে, আপনারা দেখেছেন এই দলকে ধ্বংস করার জন্য, জিয়া পরিবারকে ধ্বংস করার জন্য কত চক্রান্ত কত ষড়যন্ত্র হয়েছে। সেই ষড়যন্ত্র চক্রান্ত মোকাবিলা হয়ে আগামী নির্বাচন এখানে দিয়ে কথা আরো বলতে চাই। আজকে যারা আমরা দল করছি, অঙ্গ সংগঠন করছি, আমাদের অনেক বড় দল, এখানে অনেক নেতা আছে, অনেক কর্মী আছে, অনেক খালেদা জিয়ার বসবে, তারেক রহমানের বসবে, ধানের শীষের বসবে, আমাদের ভিতরে কোনো বিভেদ নাই। সুতরাং এটা সবাই ধর্মের একই দল